মদিনার রাস্তায় সূর্যের আলো মৃদু পড়ছিল। ছোট ছোট পাথরের রাস্তায় মানুষ খোদার স্মরণে ব্যস্ত। এক ব্যক্তি ধীরে ধীরে মসজিদের দিকে এগোচ্ছিল। তার নাম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহ। ছোটবেলায় তিনি ছিলেন ধনবান বংশের সন্তান। তার পরিবার শহরের মর্যাদাশালী পরিবারগুলোর মধ্যে, কিন্তু ধন বৈভব কখনো তার অন্তরকে কুরূপ করল না। প্রথম দিকে উসমান ছিলেন চুপচাপ, কিন্তু খুব দয়ালু। মক্কায় তিনি ইসলামের কথা শুনেছিলেন। তখনই তার অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা জন্মেছিল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসলেন। উসমান রাদিয়াল্লাহ শুনল, যদি আল্লাহর পথে কিছু দাও, তুমি ধনবান হওয়ার চেয়ে বেশি লাভ পাবে। তৎক্ষণাৎ তিনি ইসলাম গ্রহণ করলেন। ধনবান মানুষ হিসেবে তার অবস্থান অন্যরকম হলেও তার অন্তর ভরা ছিল খোদার প্রতি ভালোবাসায়। মক্কার সময় উসমান রাদিয়াল্লাহ অনেকবার ইসলামের জন্য বিপদ দেখেছেন। মুসলমানরা ছোট ছিল, নির্যাতিত হচ্ছিল, কিন্তু উসমান রাদিয়াল্লাহ সাহসী ছিলেন। তিনি নিজের ধন সম্পদ দিয়ে নতুন মুসলমানদের সাহায্য করতেন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজায় গিয়ে বললেন, উসমান, তুমি জানো কি, কিছু দান করলে তুমি শুধু আল্লাহর নৈকট্য পাবো। উসমান রাদিয়াল্লাহ তখন তার সম্পদ থেকে অনেক দান করলেন, এমনকি নিজের ঘরটি মসজিদে দান করেছিলেন। সাহাবীদের মধ্যে উসমান রাদিয়াল্লাহ খুব আলাদা। কোরআনের প্রতি তার ভালোবাসা অনন্য। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহ এবং হযরত ওমর রাদিয়াল্লাহ এর সাথে মদিনায় ইসলাম ছড়ানোর কাজে ছিলেন। একদিন কোরআন সংরক্ষণের জন্য উসমান রাদিয়াল্লাহ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি জানতেন অনেক মানুষ কোরআন পড়ে ভুল করে ফেলা বা ভুল তেলাওয়াত করছে। তখন তিনি আল্লাহর জন্য সাহসী হয়ে একটি কোরআনের মাস্টার কপি তৈরির উদ্যোগ নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশীর্বাদ দিলেন, উসমান, তুমি আল্লাহর পথে বড় কাজ করছো, এটি তোমার নাম উজ্জ্বল করবে। উসমান রাদিয়াল্লাহ কেবল নিজের নামের জন্য করছিলেন না, তিনি করছিলেন মুসলিম উম্মাহর জন্য। যত দিন যাচ্ছিল তার ভালোবাসা, ধৈর্য এবং কোরআনের প্রতি আনুগত্য আরও দৃঢ় হয়ে উঠছিল। শুধু মানুষই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার অন্তরের স্থিরতা দেখে খুশি হতেন। এভাবেই উসমান রাদিয়াল্লাহ ইসলামের ইতিহাসে সদা কোরআনের বন্ধু নামে খ্যাত হন। উসমান রাদিয়াল্লাহু মদিনায় শান্তভাবে বাস করতেন। প্রতিদিন নামাজে দাঁড়ানো, কোরআন পড়া। একবার শহরে এক নতুন মসজিদ নির্মাণের প্রয়োজন হল। উসমান রাদিয়াল্লাহু নিজেই সামগ্রী সরবরাহ করলেন। সাহাবীরা অবাক হয়ে বলল, উসমান ভাই, আপনি আবারও আপনার ধন ব্যয় করছেন? তিনি হেসে বললেন, আমি আল্লাহর সন্তুষ্টি চাই। ধন এই দুনিয়ার জন্য নয়, বরং আখিরাতের জন্য। এরপর হঠাৎ পরিস্থিতি কঠিন হয়ে এলো। কিছু মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল, কিন্তু উসমান রাদিয়াল্লাহু ধৈর্য হারালেন না। তিনি শুধু আল্লাহর দিকে চোখ রেখেছিলেন। রাতের এক সময় তিনি কোরআন হাতে ধরে মসজিদে বসেছিলেন। মনে মনে বললেন, হে আল্লাহ, আমি শুধু আপনার সন্তুষ্টি চাই। আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের সেবা করতে চাই। সাহাবীরা জানতেন উসমান রাদিয়াল্লাহুর ধৈর্য ও ত্যাগ নিঃসন্দেহে যুগে যুগে মুসলিমদের জন্য উদাহরণ হবে। একদিন তার জীবন শেষ হল, কিন্তু মানুষ আজও তাকে স্মরণ করে। কোরআনের সংরক্ষণ, দরিদ্রদের সাহায্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তার ত্যাগ সবই মুসলিম উম্মাহের জন্য আলোকবর্তিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, উসমান আমার জন্য বিশেষভাবে প্রিয়, কারণ তিনি কোরআনকে সঠিকভাবে সংরক্ষণ করেছেন এবং আল্লাহর পথে সবকিছু উৎসর্গ করেছেন। আজও আমরা উসমান রাদিয়াল্লাহুর জীবনী থেকে শিক্ষা পাই। ধন সম্পদ কোরআনের পথে ব্যয় করতে হবে। ধৈর্য ও ত্যাগ আল্লাহর কাছে গ্রহণযোগ্য। পিতামাতার শিক্ষা ও ইসলামের অনুশীলন জীবনের সবচেয়ে বড় সম্পদ। তিনি আমাদের দেখিয়েছেন একটি জীবনের সত্যিকারের সুখ আসে কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে। শেষ বার্তা, উসমান রাদিয়াল্লাহুর জীবন আমাদের শেখায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করো, কোরআনের সেবা করো, মানুষের সহায়তা করো। দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাত চিরস্থায়ী। মদিনার রাস্তায় তখন বিকেলের আলো পড়ছিল। উসমান রাদিয়াল্লাহু মসজিদে ঢুকলেন। চোখে আনন্দ, মুখে শান্তি।
সাহাবীরা দেখল তিনি হাতে বড়সড় বস্তা নিয়ে আসছেন। সবাই অবাক হয়ে বলল, উসমান ভাই, আজ কি হয়েছে? উসমান রাদিয়াল্লাহু হেসে বললেন, আজ আল্লাহর খেদমতে মুসলমানদের জন্য কিছু দান করেছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর পথে দান করে তার জন্য আকাশের দরজা খোলা হয়। সেদিন তিনি নিজের ধন থেকে নতুন কাপড়, খাবার এবং ঘর দান করলেন নতুন মুসলমানদের জন্য। কেউই খালি হাতে ফেলল না। এই দানের মাধ্যমে তিনি শুধু দুনিয়ার সম্পদ হারালেন না, তিনি হৃদয়ে শান্তি এবং আখিরাতের নেক আমল লাভ করলেন। এরপর এক বড় কাজের সময় এলো, কোরআনের সংরক্ষণ। উসমান রাদিয়াল্লাহু লক্ষ্য করলেন বিভিন্ন জায়গায় মুসলিমরা কোরআন পড়ে ভুল করছে। তিনি ভেবেছিলেন কোরআন যেন সবাই একরকম পড়ে, ভুল না হয়। তাহলে তিনি সাহসী হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে সিদ্ধান্ত নিলেন একটি মাস্টার কপি তৈরি করতে হবে, যা থেকে সমস্ত কপি করা হবে। উসমান রাদিয়াল্লাহু নিজের ধন ব্যবহার করলেন। শুধু ধন নয়, নিজের সময় ও শক্তি দিয়ে তিনি এটা করলেন। নবী খুশি হলেন এবং বললেন, উসমান, আল্লাহ তোমার কাজকে কবুল করবেন। এটি তোমার জন্য সোনার নাম লিখবে। উসমান রাদিয়াল্লাহু একান্তভাবে কোরআনের জন্য কাজ করলেন। কোথাও কোনো অহংকার ছিল না, তিনি শুধু আল্লাহর সন্তুষ্টি চাইতেন। এর জন্য তিনি সাহাবীদের মধ্যে সর্বদা সম্মানিত ছিলেন। কিছুদিন পর ইসলাম আরও শক্তিশালী হল। মহানায়ক হজরত আবু বাক্কার রাদিয়াল্লাহু এবং হজরত ওমর রাদিয়াল্লাহু উসমান রাদিয়াল্লাহুকে সব সময় আদর্শ মনে করতেন। সবাই বলতো, উসমান, তুমি শুধু ধনবান ন, বরং কোরআন ও আল্লাহর প্রেমে ধনবান। সেই সময় একটি হাদিস মনে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ তাকে অনেক গুণ দান করবেন। বুখারী। উসমান রাদিয়াল্লাহু প্রতিটি মুহূর্তে এটা মনে রাখতেন। ধন, ঘর, সময় সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য। শহরের শিশু, বৃদ্ধ, নারী সবাই তাকে জানত। কোরআনের প্রতি তার ভালোবাসা এবং মানুষের প্রতি উদারতা তাকে জীবদশাতেই ঈমানের আলোয় আলোকিত করেছিল।